নমস্কার। আমার আগের ভিডিওতে দেখেছেন বানা হিলস থেকে নিচে নেমে আমি ভিডিওটা শেষ করে দেই। আজকে ওখান থেকে শুরু করছি। বানা হিলস থেকে নিচে নেমে আমরা হোটেলে চলে আসি। হোটেলে চলে এসে কিছুক্ষণ রেস্ট করি। রেস্ট করে সন্ধ্যাবেলা আবার বেরোই। বেরিয়ে পায়ে হেঁটে একটু ঘুরে বেড়াই। তারপরে ইন্ডিয়ান হোটেলে গিয়ে ডিনারটা সেরে আবার আমরা হোটেলে ফিরে আসি। হোটেলে ফিরে এসে একটা লম্বা ঘুম দেই আমি। আজ ঘুম থেকে উঠে বেশ ফ্রেশ ফিল হচ্ছে, একদম তরতাজা হয়ে গেছি। আজকে 27 নভেম্বর 2024 আর আমি শুভেন্দু আপনাদের হোস্ট। আমাদের দানাং ভ্রমণের গল্প শেষ করে আজ এক নতুন ভ্রমণের গল্প নিয়ে এসেছি। আজ সকাল থেকেই আকাশ ভরা চকচকে রোদ। এখন সকাল 10:45। আমরা আমাদের হোটেলের চেক আউট সেরে এয়ারপোর্টের দিকে বেরোবো। গাড়ি এসে গেছে। এবার আমাদের গন্তব্য হচ্ছে হানই, বর্তমানে ক্যাপিটাল সিটি অফ ভিয়েতনাম। দানাং থেকে হানইয়ের দূরত্ব হচ্ছে 772.2 কিলোমিটার, যেটা আমরা বিমান যাত্রায় পার হব। সময় লাগবে 1 ঘন্টা 25 মিনিট। আমরা এয়ারপোর্টে পৌঁছে গেছি। হোটেল থেকে এয়ারপোর্টে সময় লাগলো 30 মিনিট। এবার চেক ইন প্রসেসে কত সময় লাগে সেটা দেখা যাক। এখন প্লেনে বসে বসে আপনাদেরকে হানই সম্বন্ধে একটু বলে দেই। হানই শহর ভিয়েতনামের রাজধানী, যেটা আমি আগেই বলেছি। এই শহরটি উত্তর ভিয়েতনামের লাল নদীর পশ্চিম তীরে অবস্থিত। দক্ষিণ চীন সাগর থেকে 140 কিলোমিটার অভ্যন্তরে। এটি জাতীয় রাজধানী হওয়ার পাশাপাশি হানয় একটি প্রাদেশিক স্তরের পৌরসভা, যা কেন্দ্রীয় সরকার দ্বারা পরিচালিত। এর এলাকা হচ্ছে 3120 বর্গ কিলোমিটার। জনসংখ্যা 1999 জনগণনা অনুযায়ী 15,23,936। হানইতে ল্যান্ড করে গেছে আমাদের প্লেন। এটা আমার প্রথম বিদেশ ভ্রমণের সেকেন্ড সিটি। এখন সবার আগের কাজ হচ্ছে আমাদের লাগেজগুলো কালেক্ট করা। তারপর এয়ারপোর্টের বাইরে এসে গ্র্যাব ট্যাক্সি নিয়ে হানই ওল্ড কোয়ার্টার, যেখানে আমাদের হোটেল বুকিং রয়েছে, সেখানে পৌঁছানো। আমাদের হোটেলের নাম হচ্ছে হা বে। এয়ারপোর্ট থেকে হোটেল অবধি পৌঁছতে সময় লাগবে মোটামুটি 30 মিনিট। সেটাও ভ্যারি করছে ট্রাফিকের ওপর। যাই হোক, যেতে যেতে আমাদের গন্তব্য পৌঁছানোর রাস্তা আপনাদেরকেও দেখাবো। হোটেলে যাওয়ার পথে আপনাদেরকে জানিয়ে রাখি, আজকে আমাদের অ্যাক্টিভিটি অ্যাজ পার প্ল্যান। সবার আগে হোটেল পৌঁছে হালং বে ক্রুজ বুক করা। সব থেকে ইম্পর্টেন্ট কাজ হচ্ছে এটা। তারপর লোকাল মার্কেট ঘোরা আর রাতে ডিনার সেরে হোটেলে ফিরে রেস্ট করা। এই হচ্ছে আমাদের আজকের অ্যাক্টিভিটি। যেখানেই যাচ্ছি আপনাদের সাথে নিয়ে যাব আর দেখাবো এই নতুন শহর আমার কেমন লাগছে, আর আপনারা দেখে কমেন্ট করে বলবেন আপনাদের কেমন লাগছে। এই সেই হোটেল হাবে। পৌঁছে গেছি। ফার্স্ট লুক, হোটেলটা দারুণ লাগছে। এখন আগে চেক ইন সেরে রুমে গিয়ে ফ্রেশ হয়ে তারপর আবার আমাদের হোটেলের এই চেক ইন কাউন্টারে এসে হালং বে ক্রুজ বুক করব, আর তারপর বের হব লোকাল মার্কেট ঘুরতে। আমাদের রুম 405। চলুন দেখাই এক নজরে রুমটা কেমন লাগছে। বাহ, বেশ ভালো লাগছে। উডেন ওয়ার্ক করা আছে, বেশ সাজানো গোছানো রুম, আর সাথে একটা বোনাসও আছে। হ্যাঁ, বোনাসটা হচ্ছে ওই যে ব্যালকনিটা। চলুন দেখি গিয়ে।
রুম থেকে নেমে এসে আমাদের হোটেলের সামনের ফুটপাথে 2 মিনিট দাঁড়িয়ে রাস্তাটাকে দেখলাম। বেশ প্রাণবন্ত লাগলো। যাক, আগে হালং বে ক্রুজ বুকিং সেরে নেই, তারপর বেরোনো যাবে। আমাদের ক্রুজ বুকিং হয়ে গেছে, আর আমাদের প্ল্যানটা একটু চেঞ্জ হয়েছে। কথা ছিল প্রথমে লোকাল মার্কেটটা ঘুরে ডিনার করতে যাব, এখন জাস্ট উল্টোটা করতে যাচ্ছি। আমার ভাতিজির খুঁজে বের করা ইন্ডিয়ান রেস্টুরেন্ট, নাম জাইকা, তারই সন্ধানে বেরিয়েছি। সময় থাকতে থাকতে একটা রিকোয়েস্ট করছি, যারা আমাকে প্রথমবার দেখছেন, যদি আপনাদের আমার এই ভ্রমণের ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আমার চ্যানেলটা। আমি আগামী দিনেও নতুন ভ্রমণের গল্প নিয়ে হাজির হব আপনাদের সামনে। আপনাদের সাপোর্ট অনিবার্য, এছাড়া আমি এগোতে পারবো না। তাই এটা আমার বিশেষ রিকোয়েস্ট, প্লিজ সাপোর্ট অ্যান্ড সাবস্ক্রাইব। থ্যাংক ইউ। হাঁটতে হাঁটতে জানিয়ে রাখি, এই জমকালো শহরের প্রতিটা লেনের নাম ওই লেনে কি প্রোডাক্ট বিক্রি হচ্ছে তা দিয়ে, যেটা আমি আমার মুখ দিয়ে উচ্চারণ করতে পারছি না। আমার কাছে নামগুলো এত কঠিন লাগছে। যাক, পাওয়া গেছে জাইকা রেস্টুরেন্ট। ধন্যবাদ গুগল বাবাকে, সত্যি খুব কাজের। এবার গিয়ে দেখি খাবার দাবার কেমন। প্রাইসটা একটু বেশি হলেও খাবার খুব টেস্টি। আমরা খেয়েছি কড়াই চিকেন আর স্টিম রাইস, বেশ ভালো খেলাম, পেট ভরে গেছে। এবার বেরিয়ে পড়ি লোকাল মার্কেট ঘুরতে। একটা কথা বলি, এই ওল্ড কোয়ার্টারের মার্কেট ঘুরতে ঘুরতে একটা আলাদা অনুভূতি। আমি শব্দ পাচ্ছি না কিভাবে বোঝাবো। ঠিক আছে, আমি ট্রাই করছি। যেমন এখানে মার্কেটে ঘুরতে ঘুরতে ফিলটা হচ্ছে আগে কোথাও দুর্গাপুজো আছে আর আমরা হেঁটে হেঁটে পুজো পান্ডাল অবধি যাচ্ছি। হ্যাঁ, তাই এত জমজমাট, এত রঙিন দোকানপাট, কালারফুল লাইটস আর ল্যাম্পস, পরিষ্কার রাস্তা, হাঁটতে কোনো অসুবিধা নেই। দারুণ লাগছে আমার এই হানই শহরের ওল্ড কোয়ার্টার। সত্যি বলছি, আমি যদি সুযোগ পাই আবার আসব এই শহরের ভ্রমণে। আপনারা যদি ভিয়েতনামে ঘুরতে আসেন তাহলে হানই শহরটা আপনাদের লিস্টে নিশ্চয়ই রাখবেন। আর আমি দিব্যি দিয়ে বলছি, আপনাদের একটা আলাদা অনুভূতি হবে। ফ্রম মাই সাইড, ইটস এ হাইলি রেকমেন্ডেড প্লেস টু ভিজিট। যাক, কাল সকাল আমরা বের হব হালং বে ক্রুজ ট্রাভেলের উদ্দেশ্যে। সেটাও একটা প্লেস আপনারা হানইতে এসেই এনজয় করতে পারবেন। আমিও আপনাদের দেখাবো হালং বে ক্রুজের ট্যুরটা কেমন হলো, তাতে আপনাদেরও একটা আইডিয়া হয়ে যাবে।
আমাদের লোকাল মার্কেট ঘোরা শেষ হলো, এবার হোটেলের দিকে ফিরে যাচ্ছি। আর আমার হানয় শহরের প্রথম দিনের ভিডিওটা এখানেই শেষ করছি। আপনাদের কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাকে সাথে রাখবেন। যেতে যেতে যাওয়ার পথের ভিজুয়ালসগুলো দেখিয়ে শেষ করছি। শুভরাত্রি।